নমস্কার। তার দল এবং সরকার অন্যায় অপরাধ করেছে এই কথাটা কেন এখনো সরাসরি বলার সাহস দেখাতে পারছেন না দেবাংশু ভট্টাচার্য? একটা অন্যায় অপরাধের জন্য আর একটা অন্যায় অপরাধের উপমা আদৌ কি দেওয়া যায়, এই প্রশ্নটাও উঠে যাচ্ছে। কসবায় এক চাকরিহারাকে লাথি মারার ঘটনায় উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গ। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশ। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে লাথি মারার যে অভিযোগ উঠেছে তার জন্য নিন্দা করলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। একই সাথে তিনি জানিয়েছেন ওই ঘটনায় সাধারণ মানুষ কিংবা বিরোধীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তাতেও দোষের কিছু নেই। তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য বলছেন, একজন শিক্ষককে লাথি মারার থেকে নিকৃষ্ট ঘটনা কিছু হতে পারে না। এই বিষয়ে সুশীল সমাজসহ বিরোধীদের প্রতিক্রিয়া ভুল নয়, সমর্থন করছি। কিন্তু একটা কথা বলবেন, কয়েকদিন আগে যাদবপুরে বামেদের ছাত্র গুন্ডারা যখন দৌড়ে এসে অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের কোমরে লাথি মারলেন, তখন এই সুশীল সমাজ চুপ ছিলেন কেন? তখন এই বিরোধীরা মুখ বন্ধ রেখেছিলেন কেন? আমরা তো ওটারও বিরোধিতা করেছি, এটারও বিরোধিতা করছি। একই সাথে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, এই সমাজের কিছু ব্যক্তির কাছে কি লাথির প্রকারভেদ আছে? বাকি সব ক্ষেত্রে লাথির প্রতিক্রিয়া একরকম, কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত কেউ লাথি খেলে, সে যতই অধ্যাপক কিংবা শিক্ষক হোক, সেক্ষেত্রে স্পিডটি নট থাকতে হবে। আগে নিজেরা নিরপেক্ষ হন, তারপরে উল্টো দিকের থেকে নিরপেক্ষতা আশা করবেন।